আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলকে ঈদুল আযহার অগ্রিম শুভেচ্ছা জানাই এবং সর্বজ্ঞেরই প্রশংসা জ্ঞাপন করি ইলাহি দরবারে। হামদান কাসিরান তাইয়িবান মুবারাকান ফীহি। আজকে অনেকদিন পরও আবার আজকে আপনাদের সম্মুখে হাজির একটি ভিডিও নিয়ে। ভিডিওটির বিষয় হলো কুরবানি প্রসঙ্গ, কুরবানি নিয়ে। দীর্ঘ কয়েকদিন অর্থাৎ আমাদের রাজ্যে ভোট হওয়ার পরে যে মুখ্যমন্ত্রী শপথ নিয়েছেন, আমাদের রাজ্যে বিজেপি সরকার গঠন হয়েছে, আমরা কম বেশি সকলেই জানি। এরা আসার পরেই আমাদের রাজ্যের যে পরিস্থিতি আমরা কম বেশি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হোক, সংবাদ মাধ্যমে হোক, যে কোনো প্রকারে আমরা কিছু না কিছু নিত্য নতুন কিছু শুনতে পাচ্ছি। বিশেষ করে আমাদের কাছে যেটা ভাইটাল হয়েছে বা গুরুত্বপূর্ণ সেটি হলো যে সামনে কুরবানি ঈদ। তার পূর্বেই আমাদের রাজ্য সরকার, যিনি মুখ্যমন্ত্রী শপথ নিয়ে মুখ্যমন্ত্রী হয়েছেন শুভেন্দু অধিকারী মহাশয়, তিনি একটি আইন পাশ করেছেন। সেটি অর্থাৎ গরু জবাই করা যাবে না, মুসলমানদের উদ্দেশ্যে বললেন কুরবানি করা যাবে না। একটা রুলসও বলে দিয়েছেন, 14 বছরের নিচে কোনো গরু জবাই করতে পারবে না। কম বেশি এই 14 বছরের নিচে গরু জবাই করা যাবে না। আমাদের যেটা ধারণা বা আমার যেটা ধারণা হয়েছে, কম বেশি ওরা ইসলামটাকে নিয়ে কম বেশি রিসার্চ করছে। অর্থাৎ এই জন্যই বললাম যে 14 বছরের নিচে বা আগে বা 14 বছরের পরে গরু কুরবানি করা কোনো মুসলমানের পক্ষে সম্ভব নয়। কারণ অত দিন পর্যন্ত গরু বাঁচে কিনা বাঁচে আল্লাহ পাকই ভালো জানেন, এবং গরু ওই সময় দুর্বল হয়েও যায়। যাই হোক, তাহলে ওরা ইসলাম নিয়ে রিসার্চ করছে যে মুসলমানদের নিয়ম হলো কুরবানি যাদের প্রতি ওয়াজিব হয়ে যায়, তারা যে গরু বা ছাগল দেবে সেটি যেন হৃষ্টপুষ্ট হয়, অর্থাৎ যেন তাদের শক্তি থাকে দেহে। 14 বছরের পরে যদি আমরা করি, সে গরুর দেহে আর বল থাকবে না, শক্তি থাকবে না। সেই হিসেবে তারা একটা বার্তা দিয়েছে। অতএব এই মুহূর্তে বা ওদের আইন অনুযায়ী কোনো প্রকারে 14 বছরের পরের গরু জবাই করা সম্ভবপর নয়, মুসলমানদের করবেও না ইনশাআল্লাহ। এবং ওরা একটি কথা উল্লেখ করেছেন যে 1950 সালে অর্থাৎ ভারত স্বাধীন হবার 3 বছর পরে যে একটি আইন তৈরি হয়েছিল, অর্থাৎ তখন ভারতবর্ষের কোনো প্রধানমন্ত্রী কে ছিল আমরা জানি না, তবু রুলস অনুযায়ী আমাদের যে বিডিও অফিস ডেকেছিল সেই অনুযায়ী আমরা খবর পেলাম যে 1950 সালে ভারত স্বাধীন হবার 3 বছর পরেই এই আইনটা পাশ করে। কিন্তু কোন প্রেক্ষাপটে হয়েছে কোনো ব্যক্তি আজ পর্যন্ত তার ব্যাখ্যা দেয়নি। কোন প্রেক্ষাপটে আইনটা করা হয়েছিল 1950 সালে, এর প্রেক্ষাপটে কোনো ব্যাখ্যা কেউ দেয়নি। আমি কিছুটা ব্যাখ্যা দিচ্ছি, আমার নিজের জ্ঞানে নয়, আমি কারোর কাছ থেকে এটা শুনেছি। যাই হোক, হয়তো আপনি আপনার মনে মনে ভাববেন 50 সালে তো আমার জন্ম হয়নি। এটা ঠিক, আমি পেলাম কোথায় তথ্যটা? দেখুন, আমাদের শরিয়াত বা কোরআন বলে যে তুমি যখন কিছু না জানো, তোমার ঊর্ধ্বে যে রয়েছে তার কাছে দ্বারস্থ হও জানার জন্য। সেই হিসাবে আমি 50 সালের একটি রেকর্ড, কোন প্রেক্ষাপটে আইনটা পাশ করেছিল সেই সম্পর্কে বলছি। প্রেক্ষাপটটি ছিল এই: তৎকালীন যুগে ভারতবর্ষে গরু সংকট ছিল। অর্থাৎ যখন কোনো ভূমি বা জমি চাষাবাদ করা হতো, এই বলদ গরু দিয়েই হাল টানা হতো, চাষের জমি উর্বর করা হতো, চাষ করা বা জমি চষা হতো। সেই ক্ষেত্রে তৎকালীন যুগে গরু একটু কম ছিল। তখন যদি সেই গরুগুলো আমরা জবাই করে তার অর্থাৎ বয়স হওয়ার আগে যদি আমরা কুরবানি করে দেই, জবাই করে দেই, তাহলে গরুর সংকট দেখা দেবে। সেই প্রেক্ষাপটে ভারত সরকার তখন বলেছিল এই মুহূর্তে গরু জবাই তোমরা করবে না, কারণ চাষ আবাদের অসুবিধা হবে। এই প্রেক্ষাপটে 1950 সালে এই আইনটা পাশ করেছিল। কিন্তু আমাদের রাজ্যে এসে আজ পর্যন্ত কোনো সরকার লাগু করেনি। নিঃসন্দেহে তারা বুঝেছিলেন, বর্তমান সরকার এসে লাগু করেছে। কোন প্রেক্ষাপটে হয়েছে এটা আর সে রিসার্চ করেনি, ডাইরেক্ট সে আইন হাতে পেয়ে যে সঙ্গে সঙ্গে লাগু করে দেন।
তাহলে আমাদের চিন্তা করতে হবে যে আমরা কোনো প্রকারে যেন এই গরুর দিকে অগ্রসর না হয়। পরিষ্কার করে ভিডিও অফিসে আমাদের ডেকে বলেছিল গত মঙ্গলবারে যে 14 বছরের নিচে কোনো প্রকারে গরু জবাই করতে পারবে না। আমাদের দেগঙ্গা থানার আইসি সাহেব অর্থাৎ তাপস রায় তিনি বলেছিলেন যে এই আইন লাগু করা সরকার লাগু করবে, আমাদের সেটা পালন করতে হবে। যদি মনে করুন, তিনি একটা উদাহরণ দিয়েছেন, যদি কারোর সাথে কারোর বন্ধুত্ব থাকে, মনে করুন আমার সাথে কারোর বন্ধুত্ব, অর্থাৎ তাপস রায় বলছেন যে আমার সাথে কারোর বন্ধুত্ব রয়েছে, কিন্তু ওই বন্ধু যদি আইন যখন লঙ্ঘন করবে সে তখন আমার বন্ধু থাকবে না। অতএব 14 বছরের নিচে গরু যদি কুরবানি করা হয় সেই হিসাবে কিন্তু প্রশাসন আমাদের কড়া স্টেপ নেবে, পদক্ষেপ নেবে। সেই হিসেবে আমাদের সতর্ক থাকবো। আল্লাহ তো আমাদের একটা অপশন দিয়েছেন, গরুর জায়গায় ছাগল করব। আমাদের যারা স্বজাতি বয়ের কম ভাইয়েরা তারাই তো কান্নাকাটি করছে গরুর জন্য, তারা আজকে বিক্রি করতে পারছে না। আমরা গরুর দিকে কেন অগ্রসর হবো? আমরা টার্গেট রাখি ছাগল জবাই করবো, তাহলে ওরা বিপদে ওরাই পড়বে। আমরা আল্লাহ চাইলে আমরা আরো সচল হালাতে আমরা কুরবানিটা করতে পারবো ছাগল দিয়ে। যাই হোক, এবং এটাও বলেছিল যে 3 দিন পর অর্থাৎ মঙ্গলবার থেকে নিয়ে বৃহস্পতিবার বা শুক্রবারের মধ্যে জুমার আগে একটা সংবাদ দেবে বলেছিল। অর্থাৎ অনেক ইমাম সাহেবরা দাবি রেখেছিল বিডিও অফিসে অর্থাৎ বিডিওর কাছে এবং প্রশাসন আধিকারিকদের কাছে দাবি রেখেছিল যে স্যার আমরা আইন লাগু হবার আগে তো গরু কিনে ফেলেছি, তখন এর উপায় কি? তখন তিনি বললেন যে সব একই কথা আমাদের ফেস করতে হচ্ছে, সবাই একই কথা বলছে, কিন্তু আইন যখন হয়ে গেছে আপনারা কিছু করতে পারবেন, অর্থাৎ 14 বছরের নিচেই গরু জবাই করতে পারবে না। এটা বার্তা আমাদের কাছে দিয়েছিলেন এবং এও বলেছিলেন, আশ্বাস দিয়েছিলেন 3 দিন পরে একটা হয়তো খবর হতে পারে, সেটি হলে যে অগ্রিম গরু যারা কিনে ফেলেছেন আর আইন লাগু হবার আগে, অর্থাৎ এটা উপর মহলে জানাবে যাতে এবছরে গরু কেনা যারা গরু কিনে এবছরে যেন সেটা জমা করা হয়। এই সংবাদটা দেবে বলেছিলেন শুক্রবারে জুমার আগে। তো আমরা আশায় থাকবো ইনশাল্লাহ সেটি কবে ডিসিশনটা দেয়। আর যেটা বারবার বলছি যে 1950 সালের যে আইনটা লাগু ভারত সরকার করেছিল, এটা প্রেক্ষাপট অনুযায়ী, কোন প্রেক্ষাপট আগেই বলেছি যে তৎকালীন যুগে গরু দিয়ে হাল করা হতো, অর্থাৎ চাষ করা হতো, জমি চষা হতো, তখন সব গরুর সংকট ছিল বলে ওই প্রেক্ষাপটে গরু জবাই করতে নিষেধ করেছিলেন ভারত সরকার। এখন বর্তমানে যান্ত্রিকের অভাব নাই, ট্র্যাক্টর বলুন, বিভিন্ন যান্ত্রিকের ব্যবস্থা হয়েছে জমি চাষ করার জন্য। তাহলে সেই ক্ষেত্রে এই প্রেক্ষাপটে দেখলে গরুটা ওই অনুযায়ী জমা করা সরকারের উচিত ছিল। যাই সরকার যেটা বলে সেই আইনটাকে আমরা সম্মান দিয়ে চলবো। যাই হোক, যতটুকু আমরা শুনেছি এই অনুপাতেই আমরা সকলেই একটি টার্গেট রাখবো, গরু জমা আমরা করবো না, এই টার্গেট নিয়ে থাকুন। আর দ্বিতীয় নম্বর হলো, যারা আমার ভিডিওটি দেখেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন।